আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। তো আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুর সাফারি পার্ক ঘুরে এবং ভিতরে কি কি আছে এবং পুরোটাই দেখাবো। তো আমরা শুরুতেই টিকিট কাটতে যাচ্ছি। তো টিকিট কাটা হয়ে গিয়েছে, তো আমরা হাঁটতে হাঁটতে পার্কের মধ্যে ঢোকার জন্য প্রস্তুতি নিয়েছি। তো এর মাঝেই হুজুর একটু দুষ্টামি করলো, উনি নিজেই ব্লগ করা শুরু করলো। আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কোথায় আসছি। গাজীপুর সাফারি পার্ক। চলেন ভিতরে কি ঢুকে আসি। তো আমরা দেখতে দেখতে ভিতরে ঢুকে পড়েছি। এই যে আমাদের টিকিটটা দেখতেই পাচ্ছেন। তো আমরা ঢুকেই কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না এবং ম্যাপের অবস্থা খুব ভয়াবহ, দেখতেই পাচ্ছেন। তারপর দেখতে পেলাম যে কিসের একটা সিরিয়াল ধরে আছে। তো আমরা সিরিয়াল ধরলাম, দেখলাম যে মূলত এটা 150 টাকা করে টিকিট কাটা লাগে। বাসে উঠে আমাদেরকে বিভিন্ন পশু দেখাবে। তো আমরা উঠে পড়লাম, ভাগ্যে ভালো ছিল যার জন্য আমরা এই যে কিছু কিছু প্রাণী দেখতে পেরেছি। এই তো আমরা দেখতে পাচ্ছি যে জেব্রা খুবই কাছাকাছি। তারপর একটু সামনে বাড়তে আমরা দেখলাম বিভিন্ন গরু, মানে এগুলো হচ্ছে আফ্রিকান গরু। আমাদের গ্রামে আছে, তবে এরকম না আর কি। দেখতেই পাচ্ছেন হরিণের সাথে তারা খাবার খাচ্ছে। তো কয়েক সেকেন্ড এখানে থামার পর পরে সামনে আবার এগিয়ে যাচ্ছে। তো তারপর দেখতে পেলাম আমরা দুইটি ভাল্লুক বসে খাবার খাচ্ছে। তো এখানে মূলা এবং গাজর এগুলো দেওয়া তাদেরকে, খাচ্ছে তারা। তো আর কিছু সামনে বাড়তে বাড়তে আমরা দেখতে পেলাম যে একটি সিংহ শুয়ে আছে আর কি, অনেক দূরে, মোটামুটি অনেক দূরেই শুয়ে আছে। এবং আরেক ধাপ আগানোর পর দেখতে পেলাম যে একটি বাঘও এভাবে বসে আছে আর কি, পুরা নীরবভাবে। আমাদের ঘোরা এখানেই শেষ। তো পরবর্তীতে আমরা আরেকটি পাখির জায়গায় গেলাম। তো ওখানেও টিকিট কাটতে হয়েছে, টিকিট কেটে এবং ঢুকেছি। তো এটা আমার কাছে খুব ভালো লাগলো কি, আপনার পাখিগুলো ভিতর থেকে আপনি দেখতে পারবেন। চিড়িয়াখানায় যেমন আটকা থাকে তেমন আটকা নয়। একজন লোক এক মাতবুরি করে হাত দিয়েছে, তার হাতের মধ্যে কামড় দিয়েছে। তো এই নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম। তো হাসাহাসি করার পর তো আমরা ভালোভাবে পাখিগুলো দেখলাম। টিয়া পাখি আছে এবং খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে। আসলে খুব ভালো লাগে যখন পাখির আশপাশে থাকি। এর কিছুক্ষণ পরেই আমার কাছে বাদাম ছিল। তো এই বাদাম নিয়ে আমি আর কি পাখিকে খাওয়ালাম। তো সবাই আমার দেখা দেখি আর কি ওরাও খাওয়ানো শুরু করলো। তো পাখির আরেকটা জিনিস খুবই আশ্চর্য লাগলো যে ওরা এক পাও দিয়ে দাঁড়িয়ে আরেক পাও দিয়ে কিভাবে খাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। হ্যাঁ, তো অবশেষে আরেক জায়গায় আমরা চলে এলাম। তো এখানে পুরো মাছের অ্যাকোয়ারিয়াম আর কি, এখানে অনেক ধরনের মাছ আছে, দেখতেই পাচ্ছেন। তোমার শুকরিয়া করি আল্লাহ, প্রতিটি সফল তুমি করো সহগ। তোমারই রহমতে কাটে দিন, তোমারই নামে জাগে অন্তর। বিপদে তুমি দাও গো ধৈর্য, আধারে দেখাও আলোর পথ। তোমারই কুদরত চারিপাশে তুমি পূর্ণ করো। তো অ্যাকোয়ারিয়াম দেখা শেষে আমরা চলে এলাম প্রজাপতির বাগানে। তো এই প্রজাপতি খুঁজে পাচ্ছিলাম না। আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, আমি এবং হুজুরে, আর হুজুর বড়ি খাচ্ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ একটি প্রজাপতির দেখা পেলাম, দেখতেই পাচ্ছেন। তো ময়ূর সিস্টেমটাও মোটামুটি ভালো লেগেছে। উপর থেকে আপনি নিচে আর কি দেখতে পাবেন, ছাদ সিস্টেম করেছে আর কি। তারপরে চলে গেলাম, এর পাশাপাশি রয়েছে আপনার বানর, বিভিন্ন পাখি। তো এরকম কিছু কিছু পশু পাখি রয়েছে একবারে ছাড়া, ভেতরে ঢুকতে দেয় আর কি। খুবই ভালো লেগেছে। প্রতিটি সফল তুমি করো সহজ। আমরা এখন ঝুলন্ত ব্রিজের কাছে যাচ্ছি। তো এখানে এসে যতটুকু মনে হলো যে কেউ পশু দেখতে যাবেন না, শুধু শুধু সিংহ দেখায় না বা শুয়ে থাকে এরকম। তো এর চেয়ে ভালো আপনি পাখি যদি দেখতে আসেন, তো
অনেক ভালো হবে। এই হচ্ছে 10 টাকার ঝুলন্ত ব্রিজ, দেখতেই পাচ্ছেন আমরা হাঁটাহাঁটি করছি। এরপরে আমরা চলে এলাম সাপের কাছে, দেখতেই পাচ্ছেন অজগর সাপ রাখা আছে এখানে। এর পাশেই আবার আপনার কুমিরের জায়গা রয়েছে, এই দেখতেই পাচ্ছেন কুমির। তারপর আমরা চলে গেলাম মিউজিয়ামে। মিউজিয়ামে এসে এই হচ্ছে মিউজিয়াম, মোটামুটি ছোটখাটোর মধ্যে আর কি, খুব সুন্দরভাবে সাজিয়েছে। ওরকম খারাপ নয়, ভালোই লেগেছে আর কি মোটামুটি। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের ঘোরাঘুরি মোটামুটি পুরোপুরি শেষ। তো আমরা মোটামুটি একটি অভিজ্ঞতা হয়েছে আমাদের ঘুরে, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানে যে কোনো পশু দেখতে হলে দেখা যায় টিকিট কাটা লাগে, অবশ্যই টিকিট কেটে তারপর ঢুকতে হয় আর কি। তবে আরেকটা বিষয় ভালো লেগেছে কি, এখানে আপনার বিভিন্ন কয়েকটি পশু পাখি আছে যেগুলো আপনি ভিতরে ঢুকে অনুভব করতে পারবেন, এবং তাদের সাথে হালকা পাতলা খেলাধুলা করতে পারবেন, খাবার দিতে পারবেন। খুব ভালোই লাগলো। আজকে এই পর্যন্ত শেষ, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, তার জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।